আজকের টপিকটা কিন্তু একটু অন্যরকম। অন্যরকম বলতে মৃত ব্যক্তির শ্রাদ্ধ বাসরে মানুষ অবশ্যই তো যান, সেখানে গিয়ে আহার ভোজন করবেন কিনা এটা কি বিধিসম্মত? দেখুন, আমি তো একজন অ্যাস্ট্রোলজার, আমাকে বলতে গেলে সেই কিন্তু জোডিয়াকের সবটা গণনা করেই বলতে হবে। তাহলে আমি আপনাকে বলবো, প্রাথমিক পর্যায়ে যে কথাটা বলবো, মৃত ব্যক্তির শ্রাদ্ধ বাসরে গিয়ে আহার গ্রহণ করাটা কিন্তু একেবারেই বিধিসম্মত নয়। প্রশ্ন হতে পারে কেন? তাহলে এখন একটা কথাই আমি বলবো, দেখুন, আমি যখন অ্যাস্ট্রোলজি করি বা আমরা যারা অ্যাস্ট্রোলজার যারা অ্যাস্ট্রোলজি করি, এই প্রাথমিক পর্যায়ে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে কিন্তু মেটাফিজিক্যাল সায়েন্স বলা হয়। তো এটা দাঁড়িয়ে থাকে অনেকগুলো পিলারের ওপর। যেমন ধরুন, এই যে জোডিয়াকের দ্বাদশ ঘর, 9জন গ্রহ, 27টি নক্ষত্র, তার ডিগ্রির অঙ্ক আছে, গোচর আছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক সেকশনস আছে, আমি অত কথায় যাব না। তো এই দ্বাদশ ঘরটাকেই যদি শুধু আমি গণনা করি, তাতে করেই কিন্তু দেখা যায় যিনি মৃত ব্যক্তি তার শ্রাদ্ধ বাসরে গিয়ে সাধারণ মানুষ যে আহার ভোজন করছে, এটা কি ঠিক কি ঠিক না? তাহলে এখন প্রশ্ন হতে পারে, এটা তাহলে যারা খাচ্ছে তাদের বোধহয় খুব পাপ হচ্ছে। এখন একটা কথা আমি বলি, পাপ পুণ্য কথাটা কিন্তু আপেক্ষিক। আমি পাপ পুণ্যতে যাব না, আমি কিন্তু গণনাতে যাব। গণনাতে গেলে কি হচ্ছে, আপনার আপনার বার্থ চার্ট থেকে যে অষ্টম ঘর, সেই অষ্টম ঘরের পঞ্চম মানে আপনার হলো দ্বাদশ। বলুন তো আপনি নিজে, দ্বাদশ ঘরটা কি খুব পরিশোধিত ঘর, খুব সুন্দর ঘর? খেলে ঠিক দ্বাদশ ঘরের ফল আপনার প্রাপ্ত হবে। তাহলে এই দ্বাদশ ঘরের ফলটা কি বলুন তো? ভয়ঙ্কর দুঃখ। তাহলে আপনি যার শ্রাদ্ধ বাসরে গেলেন, যার শ্রাদ্ধে গিয়ে আহার ভোজন করলেন, পরিণামে আপনি কি পেলেন? অনেকটা দুঃখ পেলেন। আর পরবর্তীকালে কি হবে? এটাকেই আপনি বলবেন, আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে, আপনার ভাইব্রেশনটা খুব খারাপ হয়েছে। এক্স্যাক্টলি, ভাইব্রেশনটা খারাপ হয়ে যায় কেন জানেন? দ্বাদশ ঘরের ফল কোনো দিন ভালো হয় না। তাহলে এবার থেকে যে কোনো কারোর শ্রাদ্ধ বাসরে অবশ্যই যান। শ্রাদ্ধ কথাটা তো শ্রদ্ধা থেকে এসেছে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন, কিন্তু তার শ্রাদ্ধ বাসরে গিয়ে খাবেন না, এটা কিন্তু বিধিসম্মত নয়। নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী, আপনারা দেখছেন ঋষি কথা। আমি এরকম অনেক টপিক নিয়ে আপনাদের কাছে আসি, সামনের বারেও আসবো। অবশ্যই আপনারা ভালো থাকবেন। কেমন অনুষ্ঠানটা লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। ভালো থাকবেন।